আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শুটকি রেসিপি শেয়ার করব, তো দেরি না করে চলো। এই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ওইখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে আমি লাল করে ভেজে নেব। আর তার আগে বলে রাখি কি শুটকি রান্না করছি। বাজার থেকে অনেক বড় একটা শুটকি নিয়ে দিয়েছিল আমার শ্বশুর, তো ওই শুটকিটাই আজকে কাঁচা মাছ দিয়ে রান্না করব। আর মাছটা হচ্ছে বড় একটা বিগেট মাছ। তো দেখতে পাচ্ছ শুটকিগুলো আমি একপাশে ধুয়ে নিচ্ছি আর এখানে শুটকিগুলো বসিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি, তারপরে এখানে রসুন কুচি দিলাম। রসুনগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কুচি করে দিয়েছি। আর শুটকির মধ্যে যত বেশি রসুন দেবেন তত বেশি কিন্তু খেতে খুব মজা লাগে শুটকি। তো এখন এগুলোকেও আমি ভালো করে লাল করে ভেজে নেব। তার আগে বলে রাখি আমি কিন্তু শুটকিটার আসলে নাম জানি না, এই জন্য নামটা বলতে পারিনি। তো পেঁয়াজগুলো কিন্তু ভালো করে লাল করে আমি এখানে কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিচ্ছি। যেহেতু রসুন কুচি দিয়েছি অনেকগুলো, তো রসুন বাটা আর বেশি দিলাম না। তো এই তো অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন হলুদ মরিচ লবণ দিব। তো এখানে তো 1 চামচের একটু কম হলুদ দিয়েছি আর একদম চামচ ভরে 2 চামচ মরিচ দিয়েছি, মরিচের গুঁড়া। শুটকিটা যত বেশি ঝাল হবে খেতে ততই কিন্তু খেতে মজা লাগবে। আর আমাদের ঘরে কিন্তু সবাই ঝাল প্রেমী মানুষ। তো দেখতে পাচ্ছ মশলাগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে একদম পানি শুকিয়েও ফেলেছে অলরেডি। তো এখন এই তো শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিগুলো প্রথমে কিন্তু কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর যত গরম পানি ধুবেন তত কিন্তু দেখবেন শুটকি থেকে প্রচুর ময়লা বের হচ্ছে। তো মাছটা সহকারে আরেকবার ধুয়ে নিয়ে এই তো দিয়ে দিলাম মশলাটা কষে। খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে এই তো এখন ঢাকনা দিয়ে দেবো, কারণ ভালো করে কষাবো আমি। আর কিছুক্ষণ পর কষাতে দেখলাম কতখানি পানি বের হয়ে গেছে। তো এই সবগুলো পানি কষাতে কষাতে আমি একদম শুকিয়ে নেব, শুকিয়ে তারপর ঝোল দিব। কিছুক্ষণ পর দেখলাম যে এই তো পুরো ঝোল একদম শুকিয়ে গিয়েছে। তো এখন আরও একটু ঝোল দেওয়ার পালা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু এর আগে অনেকক্ষণ কষিয়েছি। তো এখন আর কিন্তু বেশি ঝোল দিব না। ঝোলটা দেওয়ার পর এই তো খুন্তিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব এখন হওয়ার জন্য। ফাইনালি ঢাকনাটা উল্টানোর পর দেখলাম এই তো শুটকিটাও হয়ে গেছে আমার সম্পূর্ণ। ঝোলটাও অনেক কমে গিয়েছে, মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আরও ঝোল টানলে হয়তো আরও বেশি ভালো লাগতো, তবে এভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমার আজকে শুটকির রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।